আমার ফ্রেন্ড এনামুল নতুন ফোন নিবে, সেজন্য আমরা চলে যাই মুতালেব প্লাজাতে। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি এনামুলের সাথে ঢাকা ফোন কেনার জন্য। এনামুল মূলত ফোন কিনবে, সেই জন্য আমাদের ঢাকা যাওয়া। এখন আমি আছি বালিগাঁও সেতুতে। এই ব্রিজটা কিছুদিন আগে করা হয়েছে। ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে, এবং বালিগাঁওবাসী যারা রয়েছে তাদের সবার সুবিধা হয়েছে এই ব্রিজটি হওয়াতে। কারণ এইখানে যখন আগে যে ব্রিজটা ছিল, ওই ব্রিজটা আপনার ছোট ছিল এবং ঝুঁকিপূর্ণ ছিল। এখন যে ব্রিজটা করা হয়েছে, ব্রিজটা খুবই বড় দেখতে দেখা যায় এবং ব্রিজের দৃশ্যটা খুবই সুন্দর। তো আজকে আমরা কি ফোন কিনি ওইটাই আপনারা দেখতে পারবেন, এবং কোথা থেকে আমরা ফোন নিতেছি এটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর এখন বাজে হচ্ছে আপনার 10টা বাজে আমরা বাসা থেকে বের হয়েছি। এর আগে যখন গেছিলাম তখন ছোট ভাই হাসান ফোন কিনেছিল এবং আমি একটা মাইক্রোফোন নিয়েছিলাম। এখন আমি আপনাদের ব্রিজের উপরে গিয়ে নিচের দৃশ্যটা দেখাবো, কিরকম দেখা যায়। খুব সুন্দর লাগে দৃশ্যটা। ব্রিজের উপরের থেকে নিচের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি দৃশ্য। সবারই ভালো লাগে এরকম দৃশ্য দেখতে। তো সামনে রয়েছে একটি প্রাইমারি স্কুল খালের ওই পারে। তো আজকে আমরা ঢাকা যাচ্ছি হচ্ছে আপনার ইলিশ বাসে করে। তো ইলিশ বাস যখন আসছিল এখানে তখন তাদের সার্ভিস অনেক ভালো ছিল, এখন একেবারে বাজে। আগে রাস্তার থেকে কোনো যাত্রী ওঠানো হতো না, এখন তারা যাওয়ার সময় অনেকবার বাস থামায় এবং যাত্রী ওঠা, এই জিনিসটা খুবই খারাপ। এটা হচ্ছে আপনার বালিগাঁও বাজার গাংচিল স্থান। ইলিশ বাসে করে আপনি যখন যাবেন, এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপর আপনার বাসে উঠতে হবে। আমরা এখন চলে আসলাম গুলিস্তান। আমাদের বালিগো বাজার থেকে গুলিস্তান আসতে বাসে করে 2 ঘন্টা সময় লাগে। আমাদের দরকার ছাড়া ঢাকা আসা খুবই কম পড়ে, সেজন্য আমরা ভালোভাবে চিনি না। আমরা গুলিস্তান নামার পর বন্ধুকে কল করি। বন্ধুকে কল দিয়ে বললাম যে বন্ধু, আমরা যাব মুতালেব প্লাজাতে, আমাদের কিভাবে যেতে হবে। বন্ধু বলল যে সাভারের বাসে উঠে এলিফ্যান্ট রোড গিয়ে নামতে, যেই কথা সেই কাজ। এখন আমরা চলে আসলাম এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোড থেকে আমরা 3-4 মিনিট হাঁটার পরে চলে আসলাম মুতালেব প্লাজাতে। এখানে আমার প্রায় সময় আসা পরে, এখন যেহেতু দুপুরের সময় সেই জন্য মানুষজন খুবই কম দেখা যাচ্ছে। এখন আমরা চলে আসলাম সাইফুল ভাইয়ের কাছে। সাইফুল ভাইকে নিয়ে যাচ্ছি ফোন কেনার জন্য। মুতালেব প্লাজারে 5 তলায় হোলসেল হয়, সেখানে যাব ফোনটি নেওয়ার জন্য। এখন আমরা লিফট দিয়ে যাচ্ছি 5 তলায়। সাইফুল ভাইয়ের মাধ্যমে আমাদের অনেকগুলা ফোন নেওয়া হয়েছে। তো ফোনগুলা মাশাআল্লাহ ভালো সার্ভিস দিতেছে। আজকে আমরা যে ফোনটি নিতেছি সেটা হচ্ছে আপনার হনর 200। এই ফোনটা এনামুল বাসা থেকে দেখে গেছে এবং বর্তমান সময়ে এই ফোনটা ভালো সার্ভিস দিতেছে, সেই জন্য আমাদের এই ফোনটি নেওয়া। আমরা ফোনগুলা দেখতেছিলাম এবং ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে কয়টা কালার আছে। ওনারা বললো যে আমাদের কাছে 2টা কালার আছে, একটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট। তো আমরা বললাম যে আমরা হোয়াইটটা নিব, তো ওইটা দেখানোর কোনো ব্যবস্থা আছে কিনা। ওনারা বললো যে আমাদের কাছে খোলা কোনো সেট নেই। তারপরে ওনারা আমাদেরকে দেখায় হনর 200 চায়না ভেরিয়েন্টের একটা ফোন, আনবক্সিং করে দেখায়। ফোনটা পুরো ইনটেক ছিল, তো ওনারা আনবক্সিং করে আমাদেরকে দেখিয়েছে ফোনটি নেওয়ার জন্য। আমরা আজকে যে ফোনটি নিতেছি এটা হচ্ছে আপনার হনর 200। এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্টের। আমাদের যেটা ভেঙে দেখিয়েছে ওটা ছিল আপনার চায়না ভেরিয়েন্টের। ওনাদের একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনাদেরকে যখন বললাম যে ফোনটা আমাদেরকে একটু দেখানো যাবে কিনা, ওনাদের কাছে ছিল না খোলা কোনো সেট। তো ওনারা কি করেছে, একটা নতুন ইনটেক বক্স ভেঙে আমাদেরকে দেখিয়েছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমাদের ফোন নেওয়া কমপ্লিট। এখানে এনামুল টাকাগুলা গুনে দিতেছে। এই ফোনটি নেওয়ার জন্য এনামুলের খরচ করতে হয়েছে 35,000 টাকা। সাইফুল ভাইয়ের কাছে আমরা যখনই যাই, ভাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমাদেরকে ভালো ফোন নিয়ে দেওয়ার জন্য। আজকের ফোনটা উনি চেক করে আমাদেরকে নিয়ে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এই ফোনের সাথে ছিল 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটা কেবল এবং একটা ফোনের কভার ছিল। এছাড়া এটার মধ্যে আর কিছু ছিল না। এখন আমাদের ফোন নেওয়া কমপ্লিট। সাইফুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই বসুন্ধরা শপিং মলে। ওইখানে আমাদের এলাকা থেকে জুম্মান মামা যায়, তিনি আমাদেরকে কল করে বলে ওইখানে যাওয়ার জন্য। সেজন্য আমি এবং এনামুল আমরা যাচ্ছি বসুন্ধরা শপিং মলে। মামা মূলত ফোন এক্সচেঞ্জ করবে, সেই জন্য আমাদের যাওয়া। মুতালেব প্লাজা থেকে আমরা একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাই বসুন্ধরা শপিং মলের সামনে। কিছুদিন আগে জুম্মান মামার এক ফ্রেন্ড, তিনি একটা নিউ ফোন নেয়। ফোনটা চালিয়ে উনি মজা পাচ্ছিল না, সেই জন্য ওইটা এক্সচেঞ্জ করে তিনি সেকেন্ড হ্যান্ড একটা আইফোন নেবে, সেই জন্য জুম্মান মামার আশা। আমার যখন ফোন নেওয়া হয়েছিল তখন আমার এখানে আসা হয়েছিল। আজকে প্রায় 1.5 বছর পর আবারও এখানে আসলাম। জায়গাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের জুম্মান মামা। জুম্মান মামার সাথে দেখা করার পর যে দোকান থেকে তার ফ্রেন্ড ফোনটা নিয়েছিল সেই দোকানে যাই। ফোনটা নেওয়া হয়েছে
10 দিন আগে 30,000 টাকা দিয়ে ফোনটা নিয়েছিল। যেই দোকান থেকে ফোনটা নিয়েছে সেই দোকানে আজকে 10 দিন পর ফোনটা সেল করতে গিয়ে তারা দাম বলে ফোনের 20,000 টাকা, তার বেশি 1 টাকাও তারা দিতে পারবে না। সেই জন্য আর ফোনটা এক্সচেঞ্জ করা হয় নাই। তারপরে আমি চলে যাই। 1.5 বছর আগে এই দোকান থেকে আমার ফোনটা নেওয়া হয়েছিল। আজকে আমি এই দোকানে আসি আমার ফোনটা সেল করার জন্য। আমি যত টাকা দিয়ে আমার ফোনটা নিয়েছিলাম 1.5 বছর আগে, তার থেকেও দাম অনেক কম বলে সেজন্য আমার ফোনটা আর সেল করা হয় নাই। আমার ইচ্ছে ছিল এই ফোনটা সেল করে আমি একটা 16 Pro Max নিব। আসলে তারা এত দাম কম বলে সেজন্য আমার ফোনটা এক্সচেঞ্জ করা হয় নাই। তারপরে আমরা জুম্মান মামার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই গুলিস্তান। গুলিস্তান থেকে বাসে উঠে বাসায় আসার পথে অনেক পরিমাণে বৃষ্টি ছিল বাইরে, আসার সময় আমরা ভিজে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।